मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে পোপট এখনো জল নিয়ে এলো না দেখছি। গোটা তল্লাটে কোথাও জল নেই, কোনো প্রশ্ন? একটা কাজ দিলাম, সেটাও তুই ঠিক মতো করতে পারলি না। জল না হলে খাবারও বানানো যাবে না। খাবার না বানালে আমরা অভুক্ত থাকবো, অভুক্ত থাকলে আমরা জ্ঞান হারাতে পারি। ভেবে দেখো আমাদের কি অবস্থা হতে চলেছে। এত ঘাবড়ে যাওয়ার কিছুই হয়নি। যার কেউ থাকে না তার সঙ্গে থাকে পোপট, কোনো প্রশ্ন? আরে ভাই, এই জঙ্গলে এসে আমাদের অলরেডি শিক্ষা হয়ে গেছে। শুধু বড় বড় বকুনি, এক বোতল জল আনার মুরত নেই। তোরা আমায় আন্ডার এস্টিমেট করিস, কিন্তু পেচারা আমায় ওস্তাদ মানে, কোনো প্রশ্ন? আরে মজা করছি না, সত্যি বলছি। আমি জল খুঁজতে দুর্গম জায়গায় চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি দেখলাম যে ওখানে একটা পোপটের মূর্তি ছিল, আর সবাই তার সামনে বারবার নতজানু হচ্ছিল। আরে বাহ, ফ্রুট জুস, মোটা মিঠাই। তুই কি করে জানলি? আরে অন্যদের স্বপ্ন দেখাতে পারি, আর অন্যের স্বপ্নে ঢুকতে পারি না নাকি? বাট খুব খিদে পেয়েছে, ফটাফট সেখানে নিয়ে চল ভাই। হ্যাঁ তাহলে চল। পোপট, পোপট তুই মহান। হ্যাঁ আমাদের প্রাণ তুই, হ্যাঁ, মিষ্টি পান তুই। বাহ বাহ, বলতে গেলে তুই পোপাটি নস। হ্যাঁ। এ পোপট নয়, কিন্তু একে তো সেম টু সেম দেখতে। আরে না না, পোপাটো, কিন্তু ফালতু পোপাট নয়, আমাদের খিদে মেটাবার পোপাট। আচ্ছা, আমরা ওকেও খাবো? আরে গাধা, ওর দৌলতেই তো খাবার খেতে পারছি, তাহলে ওকে কেন খাবো? আসলে কে যে কখন কার সুখের কারণ হবে সেটা সম্পূর্ণ ওপরওয়ালা ঠিক করেন। ওপরওয়ালা মানে ওই পেঁচা? আমাদের ভাগ্য যে আপনারা এসেছেন, আপনাদের স্বাগত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ভাবলাম আপনারা পোপটের পুজো করেন, তাই আপনাদের দর্শন দেওয়াটাও আমার কর্তব্য, কোনো প্রশ্ন? আপনার জ্ঞান শেষ হলে আমরা খেয়ে নি মহারাজ। খিদেটা কি, সেটা কি জিনিস? শুধুই দুর্বলতা, মোহের মায়া জাল। আমাদের দুর্বলতাকে কাবু করতে হবে, না খেয়েও লোকজন অনেক দিন বাঁচতে পারে, কোনো প্রশ্ন? আরে চুপ কর। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, কিন্তু খাবারকে অবজ্ঞা করাটাও পাপ। এরা ভালোবেসে সব জিনিস রেখেছে, আমাদের খাওয়া উচিত। হ্যাঁ কিন্তু এগুলো তো বাসি। আরে খাবার দাবার ছাড়ুন, আপনারা যখন এসেছেন তখন বৃষ্টিও হবে। এখানে বৃষ্টি? আসলে এই জায়গাটা বন্ধা, আপনারা এসেছেন, এবার নিশ্চয়ই বৃষ্টি হবে। সেবা করার সুযোগ দিন। কই গো শুনছো, খাবার আনো, অতিথিরা অভুক্ত। আপনারা বসুন না। পাওয়া গেছে, পোপটকে পাওয়া গেছে। ওই মা, কি গরম! হাই হাই, জল নষ্ট করে দিলে। দুদিনের তো ব্যাপার, উনি এসে গেছেন, এবার বৃষ্টি তো এলো বলে। আরে চুপ কর গাধা। পেঁচা, ও গাধা বলছে। আমি পেঁচা, তবু সবাই আমায় গাধা বলে। সেম হিয়ার, নাইস টু মিট ইউ। আমি বেড়াল, তবুও সবাই আমাকে গাধাই বলে। ও দাদু, এই বৃষ্টির ফান্ডাটা কি? তেমন কিছু নয় বাবা, আসলে এই এলাকাটা তো বন্ধা। আমরা সবুজ পোপাটের পূজা করি, আর ওনার আশীর্বাদে এখানে বৃষ্টি হয়। হবে, কৃপা বৃষ্টি হবে, ভালোবাসার বৃষ্টি হবে, আকাশ থেকে বৃষ্টি নেমে আসবে। আমি আছি তো, কোনো প্রশ্ন? হ্যাঁ ঠিক কথা। পোপট বাবুর যেন কোনো কষ্ট না হয়, ওনার যত্ন নিও। আরে ভাই, কিছু করবার আছে? এরা তোকে ঘিরে কেন দাঁড়িয়ে আছে? স্কট করছে, ভিআইপি লোকেদের সঙ্গে বডিগার্ড থাকেই, কোনো প্রশ্ন? আপনিও খেয়ে নিন না। হ্যাঁ চলুন, এবার সবাই বিশ্রাম নিন, কাল সকালে মহাপুজো হবে। কিছু তো গন্ডগোল আছে।
তুমি মনে করো এসব করলে বৃষ্টি হয়? প্রতি বছর আমরা সবুজ পোপটের বলি দিই, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়। বলি বলি? আমার বাবলি। আরে বাবলি নয়, ও তো মন্ডল সাহেবের মেয়ে। এরা বলি দেবে বলছে, কাল তোকে বলি দেওয়া হবে। ওকে, কাল বলির সময় দেখা হবে। কাল প্রথম সকাল দেখবো যেদিন আমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে। কোনো প্রশ্ন? অলক্ষণে কথা বলিস না ভাই, সকাল হতেই দেবো না। চল এই রাতেই আমরা পালিয়ে যাই। কিন্তু এত যাওয়ার তাড়া কিসের? কাল বলির পরেই নয় যাব। আমিও দেখতে চাই যে বলি কি করে হয়। আরে ওরা পোপাটের বলি দিয়ে দেবে, আমাদের পোপাটের, মানে ওই পোপাটের মূর্তির সামনে পোপাটের গলা নামিয়ে দেবে। আচ্ছা, তবে শিগগিরই চল। আরে সকাল হয়নি এখনো, চলো গিয়ে শোয়া যাক। এসে গেছি ভাই। আমরা না হয় অন্ধকারে পালিয়ে গেলাম, কিন্তু পোপাট উঠতে গেলে বেচারা ওকে ধরে ফেলবে। আরে আমাকে আর ভয় দেখাস না জোরদার, পাপ হবে রে। আইডিয়া, ট্রেনটা ছিঁড়ে পেছন দিয়ে বেরিয়ে যায়। আলাদা হয়ে পালাতে থাকো, চলো। এই, হ্যাঁ, এই, হ্যাঁ। আরে বাহ, দারুণ খেলছো তোমরা। আমাদের ঘুম আসছিল না, তাই ছোঁয়াছুঁই খেলতে এসেছিলাম। আপনারা তো আমাদের ধরেই ফেললেন। আপনাদের ঘুম পায় না? আমরা তো পেঁচা, রাতেই জেগে থাকি। কিন্তু আমরা জাগি না, ঘুম পাচ্ছে। চলো ভেতরে। মনে রাখবেন, মহাপুজোর সময় এগিয়ে এসেছে। বাবা ভয় পাস না, ওদের অন্যদিকে চালনা করার জন্য একটু সময় চাই। এখানে অন্ধবিশ্বাস আছে। সকাল হবে বলে তুই ধ্যানে বসে পড়। পুজোর জন্য যাওয়া যাক। এখন পোপাট স্যার ধ্যান করছেন, কিছুক্ষণ পর। আরে এভাবে কি করে হবে ভাই? পায়রা যতই চোখ বন্ধ রাখুক, বেড়াল তো অ্যাটাক করবেই, তাই না? হ্যাঁ, পায়রা কোথা থেকে চলে এলো? আরে ওটা কথার কথা, টাইম পাস করলে কি বলি বন্ধ হবে নাকি? আমি পোপট বাবুর গলা শুনলাম, ধ্যান হয়ে গেছে, যাওয়া যাক। হ্যাঁ, না না, ধ্যান করার পরে উনি ব্রেকফাস্ট করেন। জানতাম, আমি জানতাম। কেনে কেনে আরে এটা কি করলে? পোপাট স্যার খেপে গেছেন। এখনো গুরুদেবের কাছে গিয়ে শান্ত হবেন। দাঁড়ান, আমরা একে ওখানে নিয়ে গিয়ে পূজার জন্য ফিরিয়ে আছি। আপনারা যেমনটা ভালো বুঝবেন। ছোট ভাই, তোর আইডিয়া কাজে এসেছে। হ্যাঁ, ওরা তোর মতোই গবে। হ্যাঁ, এটা কি করছেন আপনি? আপনাদের সুরক্ষার জন্য আমরা সাথে যাব। না না, ওখানে একলাই যেতে হয়। হ্যাঁ, তাই হবে। আমরা তো শুধু আকাশ থেকে দেখব। এরা আগে থেকে সবকিছুই জানতো। আমি কিছুতেই হার মানবো না। চলতে গেলে লড়তে হবে। ইয়া, ইয়া।
ওই বুকের পাটা থাকলে সামনে এসে লড়াই করো। দেখলেন পোপাটা বাবু এলেন আর বিদ্যুৎ চমকাচ্ছে, এনারা যেন যেতে না পারেন। এই, ইয়া, আমি থাকতে পোপটের একটা পাখনাও আমি খুঁজতে দেব না। ইয়া ইয়া ছাড়বো না, বৃষ্টির জন্য আমি সব করতে রাজি। আরে না বাবা, পোপাটের বলি দিলেই বৃষ্টি হবে না। হ্যাঁ, এ তো বাজারই আনতে পারে না, আর বৃষ্টি কি করে আনবে? প্রতি বছর এরকম হয়, এইবারে যদি বৃষ্টি না হয় আমরা শেষ হয়ে যাব। দেখলে তো বৃষ্টি পড়ছে, বলি ছাড়াই বৃষ্টি পড়ছে। বাবা, বৃষ্টি বর্ষা তার নিজের সময় মতো হয়। এত বছর ধরে আপনারা আত্মবিশ্বাসে ডুবেছিলেন। হ্যাঁ, ঠিক বলেছ বাবা, আমরা বোকার মতো প্রতি বছরে নিয়ম মেনে চলেছি, কিন্তু দেখো এইবার কেমন নিজে থেকেই বৃষ্টি হলো। আমি কথা দিচ্ছি বাবা, আমি বেঁচে থাকতে আর কোনো বলি হবে না। আমরা সবাই কথা দিচ্ছি। সকাল হতে চললো, আমাদের বিদায় দিন। মাঝে মধ্যেই কিন্তু এসো বাবারা। আরে না না, পরের বার আমরা এলাম আর বৃষ্টি যদি না হয় তবে